কাঠফাটা রোদ আর তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা এই অপেক্ষা জ্বালানি তেলের জন্য ভোগান্তিতে পড়া চালকরা জানান কেউ এসেছেন রাত ৩টায়, কারো অপেক্ষা ছাড়িয়েছে ৮ থেকে ১০ ঘন্টা। রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে করতে অনেকেরই ফুরিয়ে গেছে গাড়িতে থাকা অবশিষ্ট তেল। পাম্প কর্তৃপক্ষ বলছে বন্ধ পাম্পের প্রভাব পড়েছে খোলা পাম্পে। তেল বালের সোনার হরিণের কথা মনে হয়। মহিলারা কেন ভিআইপিদের সঙ্গে লাইন পাবে না, কেন মহিলাদের সঙ্গে আলাদা কিউ হবে না? আরো কয় ঘন্টা লাগবে তা জানি না, আমরা ধারণা করতেছি আরো ৫-৭ ঘন্টা লাগবে যাইতে। মজুতদারদের জন্য আমরা সাধারণ পাবলিকরা আমরা সমস্যায় পড়ছি। আমার গাড়িতে যাই তেল আসলো পুরান তেল, হেঁটেই পুড়ে বেলাইছি, নতুন তেল পাইলাম না। এট এ টাইম যদি শহরের সবগুলো পাম্প খোলা থাকতো, যে আমরা যেমন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা ডেলিভারি দিচ্ছি, এই ডেলিভারি যদি সবগুলো পাম্পে অ্যাট এ টাইম দেওয়া যেত, যদিও সংকট নেই, যদি রেশনিং সিস্টেমটা ওইভাবে যদি গভর্নমেন্ট ট্যাকেল করে যদি সবগুলো পাম্পে ওইটা যদি ইমপ্লিমেন্ট করতে পারতো, তাহলে এই যে দীর্ঘ সারি গাড়ির এটা হতো না। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন ফিলিং স্টেশনেও একই চিত্র। ফেনীর 28টি পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তৈরি হয়েছে তীব্র সংকট। পাম্প মালিকদের দাবি, অকটেন পেট্রোল মিলছে চাহিদার অর্ধেকেরও কম। গাড়ি সিরিয়াল ধরে বইরেছে, তেল দেনা, তেল নাই বলে। আমার নন্দীগ্রাম পাম্পে কালকে ঘুরে গেছে, আজকে ঘুরে গেছে, তেল নাই। 3টে পাম্পে গেছি, 20 কোনো গাড়িতে তেল নাই। আজকে দেয় নাই, আগামীকালকে সকালে বলতে পারবো যে ডিপো থেকে তেল দিবে কিনা। চাহিদা অনুপাতে প্রতি পাম্পকে দিতেছে না, আজকে এক পাম্পকে দিলে আগামীকালকে আরেক পাম্পকে দিতেছে। খাগড়াছড়িতে ক্রমে তীব্র হচ্ছে জ্বালানি তেল সংকট। কোথাও কোথাও 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকরা। তেলটা অতি জরুরি ছিল, আমবাগানে গুটি আসছে, এরকম আমের গুটি আসছে, কিন্তু আমবাগানে স্প্রে করা অতীব জরুরি। বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াইছে যে আমরা তেলের সংকটে দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেই পারতেছি না। এদিকে অভিযোগ উঠেছে কিছু অসাধু চক্র এই সুযোগে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছে। এতে প্রকৃত ভোক্তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। জ্বালানি তেল বিক্রিতে নজরদারি আরও বাড়ানোর দাবি যানবাহন চালক ও মালিকদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।